জামাই ষষ্ঠীতে চায়ের সঙ্গে জামাইকে কী দেবেন সেই নিয়ে চিন্তা না করে যে রেসিপিটা বলছি সেটা ঝটপট বানিয়ে ফেলুন। তার জন্য 100 গ্রাম মতো মুগ ডালকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। যতক্ষণ ডালটা ভিজে ততক্ষণ 4 থেকে 5 চামচ মতো ময়দা আমি এখানে নিয়েছি। যদি এই ময়দাটা পুরোটা লাগবে না, আরেকটা রেসিপির জন্য আমি নিয়েছি। যাই হোক, যতটা লাগবে ততটাই নেবেন। আর একটু জোয়ান ঘষে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপরে একটুখানি চিনি গুঁড়ো দিয়েছি আর একটুখানি বেকিং পাউডার, ব্যাস। তার সঙ্গে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিন। এবার জল দিয়ে ধীরে ধীরে যেভাবে মাখতে হয় সেইভাবে মেখে নিন, যেমন লুচি মাখি আমরা সেইভাবে মেখে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। তারপর ডালটাকে অল্প জল এবং একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিন। যখন শুকনো শুকনো হয়ে যাবে এবং ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে নিন। এবার কড়াইতে একটা মশলা করুন। 1/4 চামচ করে ধনে জিরে মৌরি, তার সঙ্গে 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ আর একটু দারচিনি দিয়ে সেটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিন। এবার কড়াইতে অল্প তেল দিয়ে ডালটা দিয়ে সেটাকে ভালো করে মেখে নিন। তার মধ্যে একটু বিট নুন আর 1 চামচ চিনি গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে স্ম্যাশ করে মিলিয়ে নিন। তারপর এর মধ্যে মশলাটা দিয়ে সেটাকে ভালো করে মিলিয়ে নিয়ে এবার নামিয়ে নিন। এবার ঠান্ডা হতে দিন। এবার আমি যে ময়দাটা মেখেছিলাম সেটাকে ছোটো ছোটো লেচি করে একটা বড় বড় রুটির মতো করে বেলে নিন। এবার এর মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে আলতো হাতে চারিয়ে, তারপর আরেকটা রুটি করে ওর উপরে দিয়ে এটাকে ভালো করে চেপে দিন সব দিক থেকে। চেপে দেওয়ার পরে সাইডগুলোকে কেটে এটাকে একটা চৌক আকার করে ছোট ছোট স্কোয়ার আকারে কেটে নিন। এবার স্কোয়ারগুলোকে কোনাকুনি দুটো প্রান্ত মুড়ে দিয়ে আবার ঠিক উল্টো দিকটা কোনাকুনি ধরে উল্টো দিকে ঘুরিয়ে মুড়ে দিন। ব্যাস, অনেকটা কামরাঙা বা বাটারফ্লাইয়ের মধ্যে দেখতে লাগবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে আলতো গরম হলে এগুলো তুলে দিন, ধীরে ধীরে ভাজুন, একদম কুড়মুড়ে করে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুড়মুড়ে একটা ক্রিস্পি রেসিপি। ব্যাস, এটা চায়ের সঙ্গে জামাইকে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।